আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। নিশ্চয়ই তোমরা অনেক অনেক ভালো আছো। আজ আমি তোমাদের এই ক্লাসে শিখিয়ে দেব কিভাবে একটি মাত্র ফরম্যাট মুখস্থ করে সব ধরনের স্টোরি পরীক্ষায় আনসার করে আসা যায়। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা আমাকে রিকোয়েস্ট করেছো স্টোরির উপর একটা ভিডিও ক্লাস তৈরি করতে, এবং অনেকেই আছো তোমরা অনেক অনেক স্টোরি একসাথে মুখস্থ করতে পারো না, বা পরীক্ষায় স্টোরি আনকমন আসলে লিখে আসতে পারো না। অর্থাৎ যারা ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারো না, তাদের জন্যই মূলত এই স্টোরির ফরম্যাটটা প্রযোজ্য হবে। কিভাবে পরীক্ষায় স্টোরি আনসার করতে হয়, কয় ধরনের পরীক্ষায় স্টোরি এসে থাকে, এবং কিভাবে একটি মাত্র ফরম্যাট মুখস্থ করেই স্টোরি পরীক্ষায় আনসার করে আসা যায়, এই বিষয়গুলো নিয়েই আমাদের এই ক্লাসে A to Z আলোচনা করা হবে। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। স্টোরি লেখার সহজ নিয়ম। আচ্ছা, স্টোরি লেখার সহজ নিয়ম এটা জানার আগে আমরা প্রথমেই জানব কয় ধরনের স্টোরি পরীক্ষায় এসে থাকে। দেখো, এখানে পরীক্ষায় দুই ধরনের তোমাদের পরীক্ষায় স্টোরি এসে থাকে। একটা হলো ট্র্যাডিশনাল স্টোরি। ট্র্যাডিশনাল স্টোরি বলতে যেগুলো প্রচলিত গল্প, অর্থাৎ আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি বা পড়ে আসছি, যে ধরনের স্টোরিগুলো তুমি চাইলেই চেঞ্জ করতে পারবা না, সেগুলোই হলো ট্র্যাডিশনাল স্টোরি। অর্থাৎ রবার্ট ব্রুস, তারপর টু ফ্রেন্ডস, তারপরে হচ্ছে যে অনেস্ট উড কাটার, তারপরে থার্স্টি ক্রো, এই ধরনের স্টোরিগুলোই হচ্ছে ট্র্যাডিশনাল স্টোরি। 2 নম্বর হচ্ছে ইমাজিনারি স্টোরি, অর্থাৎ কোনো একটা বিষয় সম্পর্কে 2 থেকে 3 লাইন দেয়া থাকে, বাকি স্টোরিটা তোমাকে নিজের মতো করে কমপ্লিট করতে হয়, সেটা হচ্ছে ইমাজিনারি স্টোরি। মনে করো যে তুমি স্কুল থেকে বাসায় ফিরছো, তখন রাস্তায় একটা মানি ব্যাগ কুড়িয়ে পেলে, তারপর মানি ব্যাগটা কার সেটার জন্য তুমি খোঁজাখুঁজি করতে লাগলে, এভাবে করে তুমি বাকি গল্পটা নিজের মতো করে শেষ করলে। এটা হচ্ছে ইমাজিনারি স্টোরি, অর্থাৎ যে স্টোরিটা তুমি নিজের মতো করে বানিয়ে লিখতে পারবা। ঠিক আছে? আচ্ছা, এবার দেখি তাহলে পরীক্ষায় কিভাবে স্টোরি আনসার করতে হয়। এই বিষয়টা কিন্তু অনেকেরই জানা নেই যে কিভাবে পরীক্ষায় এই স্টোরিটা আনসার করতে হয়। এটা আমরা আগে শিখে নিব। দেখো, এটা যদি আমরা ভালোভাবে লিখে আসতে পারি ঠিক মতো করে, তাহলে কিন্তু নাম্বারটা অনেক বেশি পাবো। তাহলে দেখো, প্রথমেই যেটা লিখতে হবে সেটা হচ্ছে নেম অথবা হেডলাইন। স্টোরি লেখার আগে আমাদের যেই প্রশ্নে 2 থেকে 3 লাইন দেওয়া থাকে, সেটা আমরা ভালো করে পড়ে নিব। পড়ে নেওয়ার পরে আমরা মনস্থির করব যে এটার নেম কি দেওয়া যায়, অর্থাৎ গল্পটার একটা নাম দিব, যার যেটা গল্পের সাথে যায়, যে নামটা গল্পের সাথে যায়, এমন একটা নেম অথবা হেডলাইন দিব। ঠিক আছে? তারপরে কি করব, প্রশ্নে থাকা যেই 2-3 লাইন থাকবে সেটা কি করব, আমরা নিচে লিখে নেব। ঠিক আছে? তারপরে কি করব, 3 নম্বরে গল্পের বিষয় অনুযায়ী কিছু সেন্টেন্স দিয়ে গল্পটি সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ যে সম্পর্কে গল্পটা এসেছে সেই সম্পর্কে আমাদের আর বাকি যে সেন্টেন্সগুলো প্রয়োজন সেগুলো লিখে পুরোপুরি গল্পটা আমাদের কি করতে হবে, কমপ্লিট করতে হবে। দেন আমরা সবশেষে কি করব, মোরাল লিখব। অর্থাৎ আমাদের এখানে এই স্টোরি থেকে আমরা কি শিখলাম, এই স্টোরিটার মূল ভাবটা কি, শিক্ষণীয় বিষয়টা কি, আমরা সেখানে সেই সম্পর্কে আমরা এটা লিখে দেব। ঠিক আছে? স্টোরির একটা মূল ভাব আমরা এখানে, বা নীতিমূলক কথা কি এখানে, সেটা আমরা লিখে দিব। এবার দেখব একটি মাত্র ফরম্যাট দিয়ে সব স্টোরি লেখার সহজ কৌশল। প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রশ্নে আমাদের যে কয়েকটা লাইন দেওয়া থাকবে সেই লাইনটা আমরা ভালো করে পড়ে নিব। পড়ে নেওয়ার পরে আমরা একটা টাইটেল সিলেক্ট করব, অর্থাৎ এই গল্পটার সাথে যায় এমন একটা নাম আমরা সিলেক্ট করব। ঠিক আছে? দ্য স্টোরি অফ ড্যাশ, এই যে নেম লেখা আছে, আমরা এই গল্পটা পড়ে যেই নামটা এর সাথে যথার্থ মনে হয় সেই নামটা এখানে দেবো। দ্য স্টোরি অফ থার্স্টি ক্রো, দ্য স্টোরি অফ টু ফ্রেন্ডস, দ্য স্টোরি অফ উড কাটার। ঠিক আছে? এমন যে কোনো একটা নাম আমরা এই গল্পটার সাথে যথার্থ যায় সেই নামটা এখানে আমরা প্রথমেই বসিয়ে দেবো। এবং আমরা হচ্ছে এই যে আমাদের যে মার্জিন টানা থাকবে আমাদের পরীক্ষা খাতায়, সেই মার্জিনের নিচে এবং ঠিক মাঝামাঝি, হ্যাঁ, স্থানে এই যে টাইটেলটা আমরা এটা বসিয়ে দেব। ঠিক আছে? এবার মার্জিনের ঠিক পাশেই চলে আসব, এই যে বাম পাশে। ঠিক আছে? বাম পাশে এসে প্রথমে কি করব, আমরা আমাদের যে প্রশ্নে কয়েকটা, তোমরা জানো যে লাইন দেয়া থাকে, অর্থাৎ স্টোরির যে প্রশ্ন থাকে সেই প্রশ্নে 2 থেকে 3টা বা 4টা এরকম লাইন দেয়া থাকে। ঠিক আছে? সেই প্রশ্ন থেকে আমরা হুবহু ওই 3টা 4টা লাইন আমরা এখানে লিখে দেব। ঠিক আছে? লিখে দেওয়ার পরে কি করব, আমরা এবার এই ফরম্যাটটা এখানে
অ্যাপ্লাই করব। প্রথমেই যে লাইনটা লিখব দেখো, দ্য ফলোয়িং স্টোরি ইজ ভেরি প্লেজেন্ট। অর্থাৎ গল্পটা খুবই মজার। ইন দিস স্টোরি, এই গল্পে, দেয়ার ইজ ওয়ান সিচুয়েশন ইন হুইচ, এখানে এমন একটা সিচুয়েশন আছে যেটাই ক্যারেক্টার হু প্লেস দ্য সেন্ট্রাল রোল অর ক্যারেক্টার, ঠিক আছে, যেখানে এই চরিত্রটি এখানে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে। এখানে ক্যারেক্টারও দিতে পারো, রোলও দিতে পারো, ঠিক আছে। অ্যাজ উই কাম টু নো থ্রু দ্য স্টোরি, হ্যাঁ, আমরা এই গল্পটা পড়ার মাধ্যমে জানতে পেরেছি, হেয়ার ইজ সাসপেন্স হোয়াট মেক্স দ্য স্টোরি এন্টারটেইনিং, এখানে এমন একটা সাসপেন্স আছে যেটা এই গল্পকে আরও বেশি আনন্দিত করেছে, আরও বেশি মজা দান করেছে, আরও বেশি আমাদেরকে আনন্দ দিয়েছে, ঠিক আছে। দ্য স্টোরি বেসড অন আ সিচুয়েশন, এই গল্পটা তৈরি হয়েছে একটা সিচুয়েশনের উপরে, হুইচ ইজ রিলেটেড টু হিউম্যান লাইফ, যেটা মানুষের জীবনের সাথে কি খুবই ঘনিষ্ঠ। দেয়ার ইজ সাম পয়েন্ট বিলো দ্য স্টোরি, এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে নিচেই, হ্যাঁ, স্টোরি সম্পর্কে। অল পয়েন্টস আর এসেনশাল, যেই পয়েন্টগুলো সবই কি অত্যন্ত প্রয়োজনীয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার দেখো, এখানে দেখো, এখানে ব্র্যাকেটের মধ্যে কি দেওয়া আছে, স্টোরি নেম। তোমরা এখানে ব্র্যাকেট দিবা না, এখানে জাস্ট আমরা এই স্টোরি যে একটা নাম দিয়েছি না যে উপরে, এই নামটা এখানে বসিয়ে দেবো, যেমন দ্য কাউবয়, ঠিক আছে। তাহলে এখানে দ্য কাউবয় দিয়ে দেবো, দিয়ে কি লিখবো, দ্য কাউবয় প্লেড আউটস্ট্যান্ডিং রোল, ঠিক আছে। অর্থাৎ এখানে যে স্টোরির নামটা আমরা উপরে লিখছি সেই স্টোরির নামটা এখানে বসিয়ে দেবো। তারপর দেখো এখানে হি অর শি ওয়াজ হাইলাইটেড অ্যাজ এ হিরো অর হিরোইন অফ দিস স্টোরি, এখানে যদি ব্যক্তি যদি পুরুষ হয় তাহলে কি দেব, হি দেব, ব্যক্তি যদি মহিলা হয় তাহলে শি দেব, তাহলে দুইটার মধ্যে যে কোনো একটা দেব। ওয়াজ হাইলাইটেড অ্যাজ এ হিরো, যে এখানে যাকে দেখানো হয়েছে একজন হিরো হিসেবে, অর্থাৎ যদি এখানে পুরুষ হয় তাহলে হিরো দেব, যদি মহিলা হয় তাহলে লিখবো হিরো অফ দিস স্টোরি, এই গল্পে। তারপরে কি করব, এবারে গল্প অনুযায়ী কয়েক লাইন পারলে লিখে দিবা, ঠিক আছে। অর্থাৎ আমরা এই যে যেই গল্প সম্পর্কে আমরা এটা পড়লাম, আমাদের প্রশ্নে দেওয়া আছে, সেই গল্প অনুযায়ী আমরা কয়েকটা লাইন আমরা লিখে দেবো। যদি তোমরা পারো তাহলে লিখে দিবা, ঠিক আছে। আর যদি নাও পারো তাহলে লেখার দরকার নেই, তবে তোমরা চেষ্টা করবা কয়েকটা লাইন এই মাঝখানে লিখে দেওয়ার জন্য। আমরা যে গল্পটা পড়লাম, পড়ার পরে তোমাদের কিছু ধারণা চলে আসবে পড়ার পরে। তারপরে কি করবা, যেমন যদি তোমরা এখানে বুঝতে পারো যে কাউবয় সম্পর্কে, তাহলে নিশ্চয়ই তোমরা কাউবয় সম্পর্কে 3-4 লাইন লিখতে পারবা। যদি থাকে যে টু ফ্রেন্ডস অ্যান্ড এ বেয়ার, তাহলে নিশ্চয়ই তোমরা লিখতে পারবো। যদি থাকে শেখ সাদি সম্পর্কে, তাহলে তোমরা আশা করি শেখ সাদি সম্পর্কে এখানে কয়েকটা লাইন ইজি ইজি সেন্টেন্সে তোমরা লিখে দেবা, যে সেন্টেন্সগুলো যাতে গ্রামাটিক্যালি ভুল না হয়, এমন ছোট ছোট লাইন করে ইজি সেন্টেন্স দিয়ে, ভোকাবুলারি দিয়ে এখানে 3-4টা লাইন লিখে দেবা। আচ্ছা, তারপরে কি করতে হবে, দেয়ার আর মেনি ইন্টারেস্টিং ক্যারেক্টার্স ইন দিস স্টোরি, এই স্টোরিটা লেখা হয়ে গেলে বা তোমার কয়েকটা লাইন লেখা হয়ে গেলে এই যে নিচের এই ফরম্যাটটা আবার তোমরা লেখা শুরু করবা। এখানে কিছু মজার ক্যারেক্টার আছে এই গল্পে। দ্য অ্যাভাব স্টোরি ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং, অর্থাৎ উপরের এই গল্পটা আসলেই কি খুবই আনন্দদায়ক, খুবই আকর্ষণীয়, খুবই আনন্দদায়ক। অ্যান্ড ইট থট আস ফর ডে টু ডে লাইফ, এবং এটা ভাবায় আমাদের দৈনন্দিন জীবনকে ভাবায়। তারপরে কি লিখবো, ইট কনক্লুডেড, এটা পরিসমাপ্তি, দ্যাট, যে দ্য অ্যাভাব স্টোরি ইজ অ্যাপ্ট, অর্থাৎ উপরের যে গল্পটা এটা কি একেবারেই যথা উপযুক্ত, ঠিক আছে। অর্থাৎ এই গল্পের সাথে মানানসই, আমরা যে স্টোরিটা লিখলাম এই নাম অনুযায়ী সেটার সাথে কি একেবারেই মানানসই, একেবারেই যথা উপযুক্ত, ঠিক আছে। তাহলে কি করতে হবে, এখানে আমাদের প্রথমেই কি করতে হবে, এখানে আমাদের স্টোরির একটা নাম দিতে হবে, ঠিক আছে। নাম সিলেক্ট করতে হবে, গল্প যে 2-3 লাইন দেওয়া থাকবে প্রশ্নে, সেটা পড়ে কি করতে হবে, স্টোরিটার একটা নাম সিলেক্ট করতে হবে। দেন স্টোরিতে আমাদের যে কয়েকটা লাইন দেওয়া থাকবে প্রশ্নে, সেই প্রশ্নের লাইনগুলো এখানে লিখে দিতে হবে। তারপরে এই যে এখানে ফর্মেটটা আছে এখান থেকে এই পর্যন্ত, এটা হুবহু তোমরা লিখে দিবা। লিখে দেওয়ার পরে গল্প অনুযায়ী কয়েকটা লাইন লিখে দিবা, ঠিক আছে। তারপরে আবার এই ফরম্যাটটায় যে দেয়ার আর মেনি ইন্টারেস্টিং ক্যারেক্টার, এখান থেকে এই পর্যন্ত আবার হুবহু তোমরা লিখে দিবা। তারপরে আমরা কি লিখব, মোরাল, অর্থাৎ এই যে উপরে গল্পটা পড়ে
আমরা কি শিখলাম, এখানে শিক্ষণীয় বিষয়টা কি, সেটা আমরা লিখে দেব। এই যে মোরালটা লেখার পর কি লিখবো, উই লার্ন ফ্রম দিস স্টোরি, অর্থাৎ আমরা এই গল্প থেকে শিখলাম। যদি থাকে এখানে সততা নিয়ে, তাহলে লিখবো কি, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। যদি থাকে এটা তোমার হচ্ছে পরিশ্রম নিয়ে, তাহলে লিখবো কি, উই লার্ন ফ্রম দিস স্টোরি দ্যাট যে ইন্ডাস্ট্রি ইজ দ্য রুট অফ সাকসেস। ঠিক আছে, এরকম যেই বিষয় সম্পর্কে থাকবে সেই বিষয়টায় আমরা লিখে দেব। যেমন ওই যে টু ফ্রেন্ডস অ্যান্ড এ বেয়ার, তাহলে এটার হচ্ছে শিক্ষণীয় বিষয়টা কি, উই লার্ন ফ্রম দিস স্টোরি, আমরা এই গল্প থেকে শিখলাম দ্যাট যে দ্য ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডেড, অর্থাৎ বিপদের বন্ধু হচ্ছে প্রকৃত বন্ধু। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা তাহলে এই ফর্মেটটা খুব সুন্দর করেই বুঝতে পেরেছো। তারপরে কিছু কথা আছে, সেগুলো হচ্ছে তোমাদের মধ্যে যারা একদমই দুর্বল স্টুডেন্ট বা ফ্রি হ্যান্ড রাইটিং পরীক্ষায় লিখতে পারো না, বা আনকমন আসলে কোনোভাবেই তোমরা পরীক্ষায় স্টোরি আনসার করে আসতে পারো না, তাদের জন্য এই ফর্মেটটি কিন্তু প্রযোজ্য, এবং এই ফর্মেটটা লিখলে মোটামুটি তোমরা 6-7 নাম্বার পাবা। আর যারা বেশ মেধাবী স্টুডেন্ট, পরীক্ষায় স্টোরি আনকমন আসলেও তোমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে লিখে আসতে পারো, তাদের এই ফর্মেটটি ফলো না করাই ভালো। তারা স্টোরি ভালো করে মুখস্থ করে যাবা বেশি বেশি, এবং পরীক্ষায় যদি আনকমনও আসে তারা কি করবা, তারা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং দিয়ে নিজের মতো করে স্টোরিটা কমপ্লিট করে ফেলবা। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই ফর্মেট কাদের জন্য প্রযোজ্য। ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং ক্লাসটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক দিয়ে দিও। অনেক অনেক ধন্যবাদ।